কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, অবলার প্রাণনীতে নাহি তোমা হেন। রাত কইনু দিবস, দিবস কইনু রাতি, বুঝি তো নারিনু বধূ তোমারও পীড়িতি। ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর। কোন বিধি শিরজিল সতের শাওলি, এমনও ব্যথিত নাই তারে রাধা বলি। বধূ যদি তুমি মোর নিদারুণ হও, মরিব তোমার আগে দাঁড়াইয়া রও। বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস কয়, পরের লাগিয়া কি আপনও পর হয়। পরের জন্য আপনকে পরিত্যাগ করে ঘর ছাড়ার সাহস কজনেরই বা আছে? কজনই বা পারে সামনাসামনি মৃত্যুকে বরণ করার স্পর্ধার কথা সরাসরি বলতে? কেউ কেউ পারে। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা রাধে তা পারে বিলক্ষণ। বৃন্দাবনের তাল তমাল এবং হিজলকে সাক্ষী রেখে কানুর পীড়িতির কলঙ্ক মাথায় নিয়ে যে রাধা দগ্ধ হয়েছে বিরহ অনলে, তার শরণাপন্ন না হলে উত্তর প্রজন্ম প্রেম কি জানবে কিভাবে? কিভাবে তারা জানবে ভালোবাসার যাতনা কি? এ ধারার যত নবপ্রাণ তাই খুঁজে ফেরে রাধা কৃষ্ণকে, কারণ তারা চির অম্লান। আধুনিক যুগে এক কবি বলে গিয়েছেন, প্রেম মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল। বিরহ শব্দটির সঙ্গে আমি শ্রী রাধার নাম এতই অষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে যে আমাকে আর বিরহকে আর আলাদা করতে পারে না ইতিহাস। আমাদের সামনে যেই জুটিগুলো আজ উপস্থিত আছেন, রোমিও জুলিয়েট, লাইলি মজনু, হেলেন এবং প্যারিস, প্রত্যেককে ইতিহাস মনে রেখেছে কোনো না কোনো যুদ্ধ, ক্ষয়ক্ষতি, কোনো না কোনো বিপর্যয়ের জন্য। কিন্তু আমি শ্রী রাধা, আমি লৌকিক রাধা হিসেবে কোনো যুদ্ধের পরিপ্রেক্ষিত তৈরি করিনি, বরং সব দাবি তুলে নিয়ে রুক্মিণীকে তার নিজের সংসার ছেড়ে চলে এসেছি। যদিও বর্ষাভিসারে কৃষ্ণকে দেখে বুকের ব্যথা চাপিয়ে বলেছি, এঘোর রজনী মেঘের ঘটা কেমনে আইলো বাটে, আঙিনার মাঝে বধুয়া ভিজিছে দেখিয়া পরাণ ফাটে। সংসার অনভিজ্ঞা এক অতি সাধারণ গোয়ালের কন্যা ছিলাম আমি, অপূর্ব লাবণ্যময়ী, কোমল, একান্ত অনুভূতিপ্রবণ। জীবাত্মা রাধা যে পরমাত্মার প্রেমে বারবার হয়েছে নিমজ্জিত। সাহিত্যের মধ্যযুগ তাই ছিল রাধা এবং কৃষ্ণের প্রেম কেন্দ্রিক। বর্তমানেও যত প্রেমিক প্রেমিকা, নায়ক নায়িকাকে আমরা দেখি, সবাই যেন ঘুরে ফিরে রাধা এবং কৃষ্ণই হতে চায়। কেন? কেউ ভেবে দেখেছেন? পৃথিবীর সকল প্রেমেই আছে কুক্ষিগত করবার একটি প্রবল তাড়না, কিন্তু বিষয় বাসনা বিসর্জন দিয়ে আমি রাধা এবং আমার কৃষ্ণই নিজের উঠোন দিয়ে প্রেমাস্পদকে অন্য কারো হাত দিয়ে চলে যেতে দেখেছি এবং বলতে পেরেছি, সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনবাড়ি যাই আমারই আঙিনা দিয়া। হৃদয়ের শূন্যতাকে কবিতায় প্রকাশ করে নিজের দুঃখ গাথা বলতে পেরেছি, সখী হামারি দুঃখের নাহিওর এ ভরা বাদর, মাহ ভাদর, শূন্য মন্দির মোর। শূন্যতা উপভোগ করার, শূন্যতাকে ঐশ্বর্যে পৌঁছানোর সক্ষমতা সকল প্রেমিক হৃদয়ের থাকে না। যারা আমাদের সঙ্গে জুটি করেছেন তাদের কেউ কেউ হৃদয়ের মন্দিরে শূন্যতার চাষবাস করা তো পরের কথা, রীতিমতো রাজ্যে রাজ্যে লুটতরাজ চালিয়েছেন। আসুন আমরা আমাদের প্রথম যুগল থেকেই কথা বলি। এই যে আমাদের সামনে এসেছেন রোমিও এবং জুলিয়েট, বর্তমান সময়ের নবপ্রাণের যেই দম্পতি যুগল, প্রেমিক প্রেমিকা, তাদেরকে আপনারা বলছেন নিজেদেরকে অনুসরণ করতেন। এই যুগে জুলিয়েটকে চাইল্ড এক্সপ্লয়টেশনের একটি মামলা অবশ্যই খেতে হতো 13 বছর বয়সী এই রোমিও এবং জুলিয়েটের প্রেমের জন্য। 3 দিনের সম্পর্ক, 6টা মৃত্যুর দ্বারা ভেরোনা শহরে তারা যেই যুদ্ধ পরিস্থিতি বাঁধিয়েছিল, সেটি আর যাই হোক প্রেমের কোনো নিদর্শন নয়। এবার আসুন আমাদের হেলেন এবং প্যারিসের কথায়। আমাদের হেলেনকে তো বলাই যায় তিনি নারী মহলের একজন রিকন্ডিশনড ব্যাচেলার ছিলেন সেই সময়, এবং তিনি নবপ্রাণের জোয়ার জাগাবেন হেলেন, যার জন্য 10 বছর ধরে চলল শুধু শুধু একটা যুদ্ধ। বর্তমানে জাতিসংঘ যদি হেলেনকে পেত, তাহলে ওয়ার ক্রাইম কনভেনশনের ট্রাইব্যুনালে তাকে কালবিলম্ব না করিয়ে ঝুলিয়ে দেওয়া হতো। প্রাইম এবং প্যারিসের যুদ্ধে যেই প্রেরণা তিনি দেখিয়েছেন, হালের জো বাইডেন, ডোনাল্ড
ডোনাল্ড ট্রাম্প কিংবা পুতিন কেউই তার কাছে হালে পানি পাবে না। আর বেচারা প্যারিস না বাঁচাতে পারলো রাজ্য, না প্রেমিকা, বরং সে তার প্রেমিকার খোঁজেই মাতোয়ারা হয়ে থাকলো। এদিকে জানলই না আসলে হেলেনের কোথায় কোথায় কোন ঘাটে স্পার্টা থেকে কখন কোন তরি বানানো হয়েছে। এবার আসুন লাইলি মজনুর দিকে, আমাদের মজনুর দিকে তাকান। এই যে কয়েস, আপনাদের প্রত্যেককে উদ্দেশ্য করে আমি প্রশ্ন করছি, পৃথিবীর কোনো প্রেমিককে দেখেছেন তার এত সুযোগ পাওয়ার পরেও প্রত্যেকটি সুযোগ হারাতে? প্রথমবার যখন তাকে সুযোগ দেওয়া হলো লাইলির বাড়িতে গিয়ে, সেই বাড়ির একটি কুকুরের ভালোবাসা, কুকুরের সৌন্দর্য নিয়ে কথা বলে সমাজের সামনে নিজেকে পাগল হিসেবে উপস্থাপন করলেন। পরবর্তীতে তাকে যখন নির্বাসনে সে যখন চলে গেল নজদ বনে, সেখানে নয়ফল রাজকে দেখে তার মনে হয়তো একটি কবিতা আসলো যে বাঁশ কেন ঝাড়ে এসো আমার ঘাড়ে। রাজার সাহায্য নিয়ে উঠে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল লাইলিকে উদ্ধার করতে। আমার সামনে তিনি বাদে 3 জন পুরুষ উপবিষ্ট আছেন। আপনারা কেউ কি বলতে পারবেন যে পৃথিবীর কোনো পুরুষ তার প্রেমিকাকে উদ্ধার করতে আর একটি পরাক্রমশালী রাজার আশ্রয় নিয়েছেন? কিন্তু তিনি তা নিয়েছেন। পরবর্তীতে যখন নয়ফল রাজ সেই লাইলিকেই ভালোবাসছেন, তখন তিনি বলছেন, প্রবেশ করিয়া মোর নয়ন অন্তর, লাইলিরে নিরক্ষিয়া দেখো নৃপবর। কারো ঠেকা নেই আপনার চোখের ভেতরে প্রবেশ করে অন্য মানুষকে দেখা। আমরা প্রত্যেকেই মানুষ, অপটিক এনজিওগ্রাম মেশিন নই। ধন্যবাদ।